আজকে একটা শুভ বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি। আমি গুরুজি মহারাজ উত্তম শাস্ত্রী বলছি। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। ভারতবর্ষে নীল পর্বতে কামাখ্যা ধামে যৌনি মূর্তে নমস্তুতে তং মাতা জগত মাতা কামেশ্বরী কামাখ্যা মা কামাখ্যা বর্দে দেবী নীল পর্বত বাসীর নেই। সেই কামাখ্যার মায়ের পাদ পদ্মে অঞ্জলি দিতে যাচ্ছি এবং প্রত্যেকের জন্য আগামী 26শে জুন বুধবার অম্বুবাচী যোগে ভারতবর্ষে নীল পর্বতে কামরূপ মা কামাখ্যা ধামে বিশ্ব শান্তি যজ্ঞ করব আমি। এবং প্রত্যেকের জন্য রক্তবস্ত্র নির্মাল্য মায়ের লক্ষ্মী করি, রক্তবস্ত্র নির্মাল্য প্রত্যেকের জন্য আমি হাতে নিয়ে আসব। প্রত্যেকেই নাম গোত্র এবং ফটো সহ চেম্বারে যোগাযোগ করবেন। এখন থেকে আমার কামাখ্যার পুজো নেওয়া চলছে। ডায়েরিতে প্রত্যেকের নাম গোত্র নিয়ে আমার পুজো চলছে। যারা যেতে পারছেন না তারা বলছে বাবা বা দাদা বা গুরুজি বা মহারাজ আমরা যেতে পারছি না, কারো সংসার আছে, কারো বাস্তু আছে, কারো ব্যবসা আছে, কারো নানান কাজে অফিস আছে, যেতে পারছে না, কিন্তু আমরা কিন্তু কামাখ্যার পুজোটা আপনার হাতে দিতে চাই। তার জন্য প্রত্যেকের নাম, ফটো, ফোন নাম্বার এবং প্রত্যেকে কিন্তু নাম, ফটো, গোত্র দিয়ে কিন্তু পুজো এখন থেকে দিয়ে আমার চলছে। আপনারা প্রত্যেকে চেম্বারে এসে পুজো দিয়ে যাবেন এবং যাদের দোষ কাটাবেন, সেই দোষ যারা কাটাবেন তারা কিন্তু আগাম অতি সত্বর যোগাযোগ করবেন। এই 2024 সাল বাংলার 1431 সাল। আপনারা জানেন যে আমাদের 51 পীঠ, জনিপীঠ, তন্ত্রপীঠ, শ্রেষ্ঠ পীঠ হচ্ছে মা কামাখ্যা। যে কামাখ্যায় পুজো পাঠ হোম যজ্ঞ এবং কামাখ্যার বিশেষত মাহাত্ম্য হচ্ছে কি কুমারী পূজা। কুমারী পূজা না করলে কামাখ্যা সেই পুজো সার্থক হয় না। এটা কয়েক বছর আগে দুর্লভ ছবি দেখতে পাচ্ছেন। আমার সেই মা কামাখ্যা কুমারীকে আমি কোলে করে নিয়ে যাচ্ছি মন্দিরে। এই মা কামাখ্যাকে নিয়ে মন্দিরে গিয়ে আমি কামাখ্যার পুজো করে থাকি। এত বছর দীর্ঘ দুটো যুগ, 12 বছরে এক যুগ, দুটো যুগ আজকে আমি করে এলাম এবং এইভাবে করে মানুষকে আমি পরিষেবা দিয়ে থাকি। এই কামাখ্যা ধামে মহাযজ্ঞ এবং যেটা বিশ্ব শান্তি যজ্ঞ, প্রত্যেকের যে অশুভ দোষ আছে এই ভারতবর্ষের নীল পর্বতে কামাখ্যা ধামে যৌনি মূর্তে নমস্তুতে তং মাতা জগত মাতা কামেশ্বরী কামাখ্যা মা কামাখ্যা বর্দে দেবী পুজো পাঠ হোম যজ্ঞের মধ্যে আগামী 26শে জুন বুধবার আমি রওনা দিয়ে দিচ্ছি। আমার অনেক কামাখ্যায় আসামে অনেক ভক্ত শিষ্য আছে, আমার শ্রেয়াটরা অনেক আছে। প্রত্যেকেই আমাকে বলছে কবে আসছেন, কখন আসছেন, কোথায় উঠছেন, সব দিয়ে আছে। যারা সঙ্গে আমার যেতে পারছেন ফ্লাইট এবং ট্রেনে, তারা অলরেডি ট্রেনের টিকিট কেটে নিয়েছে। তারকেশ্বর আমার একটা টিম আছে, তারা টিকিট কেটে নিয়েছে। হুগলির একটা টিম আছে, তারা আমার টিকিট কেটে নিয়েছে। তারা ট্রেনের টিকিট আমি বলে দিয়েছি এই টাইমে এই সময় যাচ্ছি, তোমরা আগে টিকিটটা কেটে নাও। আর যারা ফ্লাইটে যাচ্ছে তারা অফিস টফিস আছে, নানান কাজে ব্যস্ত, বলছে বাবা যাবো, পুজো দেবো, একদিন থাকবো, চলে আসবো, আমরা ফ্লাইটে যাচ্ছি। আমি ফ্লাইট নাম্বার বলে দিয়েছি এবং কখন কিভাবে যোগাযোগ করবে। আর যে সব আমার ভক্ত শিষ্য শুভানন্দে যারা যেতে পারছেন না তারা কিন্তু ভুলেও মিস করবেন না। নাম গোত্র ফটো দিয়ে এখন থেকে আমার ডায়েরিতে চলছে। আমার যে স্টাফ আছে, যে আমার চেম্বারে থাকে, তার কাছে না যদি সরাসরি যোগাযোগ করতে পারো আমার কাছে করে নেবেন এবং যাদের দোষ যা কাটাতে হবে সেটা কিন্তু আমি কাটাবো। এবারে অম্বুবাচী 2024-এ কবে কখন পড়ছে আর 2024 সাল অম্বুবাচী কবে কখন ছাড়ছে এই দিনটা আপনারা মনে রাখুন। আগামী 22শে জুন শনিবার অম্বুবাচী, এটা আমরা কি বলি পবিত্রী মানে পড়ছে। অম্বুবাচী 22শে জুন শনিবার 2024 সালে, এই বছরে 2024 সালে অম্বুবাচী 22শে জুন শনিবার অম্বুবাচী প্রবৃত্তি হচ্ছে সকাল 8টা 45 গতে, অর্থাৎ 22শে জুন সকাল 8টা 45 গতে শনিবার অম্বুবাচী লাগছে। আর শেষ হচ্ছে অম্বুবাচী কখন? 25শে জুন মঙ্গলবার। 25শে জুন মঙ্গলবার রাত্রি 9টা 8 পর্যন্ত অম্বুবাচী থাকছে, তারপর অম্বুবাচী শেষ হচ্ছে। তাহলে বুঝতে পারছেন ওই মঙ্গলবার দিন 25শে জুন অম্বুবাচী নিবৃত্তি মঙ্গলবার রাত্রি 9টা 8 পর সেই মহাপুজো, মহাবেলা, মহাদর্শন, সারা রাত
লাইন দিয়ে সব থাকে। তারপর সারা রাত লাইন দেওয়ার পর সেই 9টা 8 মহেন্দ্র যোগ যেটা অম্বুবাচী শেষ হয়ে যাচ্ছে, তারপর প্রথম যে দর্শনের যে একটা হুড়োহুড়ি বা দর্শন করার যে একটা মানসিকতা বা দর্শন করার জন্য যে প্রবল প্রচন্ড চাপের মধ্যে লাইনে থাকে সব। এই যে কামাখ্যা মেলা কি আপনারা পঞ্জিকা দেখুন, সবে কি দেখতে পাবেন, এটা হচ্ছে মহামেলা। সারা ভারতবর্ষ, সারা বিশ্বের সারা ভারতবর্ষ প্রচুর সাধক সাধিকার এই মহামেলায় মহাসংগম আমার সৌভাগ্য আমি সাধু সঙ্গ করতে পারি। আমার সৌভাগ্য কিছু মানুষ সাধুর আমি পায়ে স্পর্শ করতে পারি। ওনারা তো অনেক বড় বড় সাধক মানুষ আসেন, হয়তো আমি যে জিনিসটা জানি না আমি চেয়ে নিই। আমি থাকি কিন্তু অহরাত্র সবসময় সাধুর কাছে থাকি। আমি কি করে পাবো, আমি কি করে জানবো, এনার কাছে কি করে আশীর্বাদটা নেব, এবং সেই আশীর্বাদটা মাথায় নিয়ে থাকি। কত বিদেশ দূর দূরান্ত থেকে মানুষ, এবং সারা ভারতবর্ষের যে একটা মহামেলা এই কামাখ্যা ধামে। আপনারা জানেন যে 22শে জুন সকাল 8:45 পর থেকে সব নো এন্ট্রি, গাড়ি টাড়ি কোনো কিচ্ছু ব্যবস্থা নেই, সব হেঁটে নিচে থেকে একদম উপরে নীল পর্বতে হেঁটে হেঁটে সব যাতায়াত করে। আমিও হেঁটে যাই, আমারও কিচ্ছু করার নেই যে আমি উত্তম শাস্ত্রী বলে আমার যে জন্য গাড়ি কোনো সিট নেই, কোনো কিচ্ছু ব্যবস্থা নেই, সব হেঁটে দর্শন করতে হয়। তা আমি রওনা দিচ্ছি 26শে জুন, যেহেতু অম্বুবাচী নিবৃত্তি শেষ হচ্ছে, আমি দর্শনটা আমার সকল ভক্ত শিষ্য নিয়ে আমি আরামে করতে পারবো, কেন ওই 3 দিন সময় আমি দর্শন করতে পারবো না। 26শে জুন আমি যাচ্ছি, আর 25শে জুন অম্বুবাচীর নিবৃত্তি হচ্ছে রাত্রি 9টা 8 গতে। তারপর যে সারা রাত মানুষের একটা হুড়োহুড়ির পুজো দেওয়ার লাইন বা মাকে দর্শন, এবং ওই দিন মহামেলা মহা দর্শন, এবং আমি যে বিশ্ব শান্তি যজ্ঞ করব সকল ভক্ত শিষ্যের মঙ্গলার্থের জন্য। তাই কামাখ্যায় যারা যেতে পারছেন না, কোনো আফসোস নেই, কোনো দুঃখ করবেন না। আমি ঠিক নাম গোত্র দিয়ে মায়ের কাছে পুজো পাঠ, এবং সেই যে মায়ের অমূল্য রক্ত বস্ত্র, যেটা একদম রক্ত বস্ত্র একটুকু পাই, সেটা কেটে 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 ওই চুলের মতো 3-4টে চুলের মতো নিয়ে একটু কেটে 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 আমি প্রত্যেকের হাতে দিয়ে দিই। এবং মায়ের নির্মাল্য, মায়ের প্রসাদ এবং লক্ষ্মী করি, যেটা উত্তম শাস্ত্রী এত বছর দিয়ে আসছে, তারপর আমি দেওয়ার পর অনেকেই বলছে লক্ষ্মী করি, কিন্তু আমি প্রথম বলেছি লক্ষ্মী করি কামাখ্যায়। এই সময় লক্ষ্মী করিটা বিরাট কাজ হয়। কামাখ্যা পাশেই, মন্দিরের পাশেই দেখবেন লক্ষ্মী নারায়ণের মন্দির আছে। এই যে লক্ষ্মী করিটা সংগ্রহ করে নিয়ে আসি আমি, এবং মা কামাখ্যা স্নানের জল, যে মা কামাখ্যার ওই 3 দিনের যে জলটা আমি একটু সামান্য তুলে দেয় আমাকে, সেই জলটা নিয়ে আমি সংগ্রহ করি। এবং ওখানকার যে আমি এত বছর যাই, কামাখ্যার যে একদম নীল পর্বতের যে আশীর্বাদ ভবন, যে আমাদের সক্রিয় উনি মারা গেছেন, ওখানকার এককালীন উনি মন্দিরের ট্রাস্টি বোর্ডের উনি প্রেসিডেন্ট ছিলেন, পার্বতী শর্মা মহানয় মহাশয় প্রয়াত হয়েছেন। ওনার হাত দিয়ে আমি পুজো টুজোগুলো সব দিই, ওনার হাত দিয়ে পুজো টুজোগুলো সব করি। কুমারী পুজো, বলিদান, এবং কামাখ্যার একটা বলিদানের প্রথা এখনও জানেন চিরাচরিত আছে। মোষ বলি, ছাগল বলি, সমস্ত বলি একটা প্রথা আছে কিন্তু কামাখ্যায় এখনও, সেই বলি আমি থাকতে পারি। এবং আমি কুমারী পুজোটা করি, এবং যে কুমারীটা পুজোটা নিষ্ঠাভাবে, যে কুমারী পুজোর যে একদম যা লাগে একটা কুমারী বাচ্চার, আলতা, সিঁদুর, সায়া, ব্লাউজ, তেল, একদম যেটা লাগে, যে কুমারীকে যেভাবে সাজায়, যেটা আমরা জয়রামবাটি কামারপুকুরে দেখেছি, আমরা বেলুর মঠে দেখেছি, আপনারা জানেন যে নবমীর দিন যে কুমারী পুজোটা প্রথা আছে, সেই কুমারী কিন্তু ওই কামাখ্যা ধামেই কিন্তু কুমারী পুজোটা মূল অঙ্গ। এবং প্রত্যেকের জন্য বলছি, আমি এখন থেকে আমার নাম চলছে, এখন থেকে আমার নাম গোত্র আর ফটো নিয়ে আসবেন, যারই পুজো দেবেন। আপনার ছেলের যেতে পারছে না, ফটো নিয়ে আসবেন, আপনার স্বামী আপনার পরিবারের ফটো নিয়ে আসবেন, আর গোত্র তো পেয়েই যাব, নাম গোত্র ফটো নিয়ে আসবেন। এবং যেটা আমি কামাখ্যায় করব, সর্বরক্ষা কবচ। এত বছর প্রত্যেকে তো কবচ তাবিজ মাদুলি আমি দিয়েই থাকি, বিদ্যার জন্য, শারীরিকের জন্য, সব দিয়ে থাকি। কিন্তু এই যে কামাখ্যা রক্তবস্ত্র দিয়ে যে অম্বুবাচীর সময় চলাকালীন যে কামাখ্যা ধামে বসে যে মহাযজ্ঞটা করব, যে যজ্ঞকুণ্ডলীর মাধ্যম দিয়ে কামাখ্যা ধামে যে ক্রিয়াটা কবে, তন্ত্রক্রিয়া, এবং জানেন যে মহাপীঠ, তন্ত্রপীঠ, জনিপীঠ, সেটা হচ্ছে মা কামাখ্যা। সেই কামাখ্যা ধামে যে ক্রিয়াটা আমি করব, এবং যে প্রত্যেকের জন্য সর্বরক্ষা কবচ, খুব কতিপয় মানুষের জন্য, কিন্তু আমি কিন্তু বেশি করতে পারবো না।
আমি 72 জনের করব বলেছি, 72, 72, 72 জন। আমি 73 হলে করতে পারবো না। এখন থেকে আমাকে অর্ডার দিয়ে যাচ্ছে যে আপনি সর্বরক্ষা কবচের কি মূল্য বা কি নাম দিতে হবে, আমার এটা করে নিয়ে আসবেন। প্রত্যেকের জন্য আমি সর্বরক্ষা কবচ 72 জন করবো, আমাকে 73 জন বলে আমি কিন্তু করতে পারবো না। অলরেডি আমার এখন থেকে সর্বরক্ষা কবচের আমাকে সব দিয়ে যাচ্ছে, নাম গোত্র ফটো দিয়ে যাচ্ছে, খুব অল্প মূল্যে, খুব অল্প মূল্যে যে কামাখ্যার সর্বরক্ষাটা পড়ে থাকতে হবে। এবং ওই রক্তবস্ত্র দিয়ে কামাখ্যা ধামে কুমারী পুজো, কুমারীকে সাক্ষী রেখে যজ্ঞের মাধ্যমে যে কবচটা আমি মাদুলিটা বানাবো নাম গোত্র ফটো দিয়ে, এবং অনেক কিছু এই কামাখ্যার কবচ পোড়ানোর নিয়ম আছে, যাদেরকে আমি দেবো সেই নিয়মটা আমি বলে দেবো যে এইভাবে নিয়মটা কিন্তু করবেন। সেই নিয়মটা পড়তে হবে। মেয়েদের, মহিলা যারা মায়েদের তারা বাঁ হাতে পড়বেন, বা পুরুষরা ডানাতে গোলায় পড়তে পারে, মেয়েরাও গোলায় পড়তে পারে, যে যার সুবিধা হবে সেই মতো আমাকে বলে দিতে হবে। সেই মতো আমি মাদুলি নিয়ে যাব, কবচ নিয়ে যাব। সেইভাবে যজ্ঞর মাধ্যম দিয়ে, কুমারী পুজোর মাধ্যম দিয়ে এই কামাখ্যা ধামে অম্বুবাচী যোগে ভারতবর্ষের নীল পর্বতে যৌনি মূর্তি নমস্তুতে তং মাতা জগত মাতা কামেশ্বরী কামাখ্যা মা কামাখ্যা বরদে দেবী, সেই কামাখ্যার পুজো পাঠ হোম যজ্ঞ আমি করব। প্রত্যেকের নাম গোত্র ফটো দিয়ে যাবে। এবং এই যে কামাখ্যা অম্বুবাচী, এটা তো আর মাসে হয় না, বছরে একবার। আপনারা জানেন নিশ্চয়ই, আপনারা খবর পাচ্ছেন বা দেখবেন, ট্রেন ফ্লাইটে খুব চাপ আছে। ট্রেনে তো মনে হয় টিকিট নেই, কিন্তু এখন অলরেডি খুব কম টিকিটের ব্যবস্থা আছে। হ্যাঁ, তারা যারা আগের থেকে আমার শিষ্য ভক্তরা জানে যে বাবা এই টাইমে যায়, এত বছর যাচ্ছে, আমি টাইম টেবিল বলে দিয়েছিলাম, তারা টিকিট কেটে নিয়েছে। এবং যারা আমার সাথে যাচ্ছে, ফ্লাইটে যাচ্ছে, এবং আমি 26শে জুন বুধবার যাচ্ছি। আর এই যে অম্বুবাচী মহাযোগ, অর্থাৎ 22শে জুন শনিবার দিবা 8:45 গতে, 22শে জুন শনিবার 2024 সালে সকাল 8:45 গতে অম্বুবাচী পবিত্রী। আর অম্বুবাচী শেষ হচ্ছে 25শে জুন মঙ্গলবার 2024 সাল। অম্বুবাচীর নিবৃত্তি হচ্ছে রাত্রি 9:08 পর্যন্ত, মানে 25শে জুন মঙ্গলবার রাত্রি 9:08 পর্যন্ত অম্বুবাচী শেষ হয়ে যাচ্ছে। তারপর সেই মহামেলা, মহাদর্শন, মহাপুজো এবং লক্ষ লক্ষাধিক মানুষের ঢল এই কামাখ্যা ধামে অম্বুবাচী যোগ। তা প্রত্যেকের জন্য বলবো অম্বুবাচী যোগটা কি করণীয় সেটা আমি পরের প্রোগ্রামে বলবো। যে অম্বুবাচী 3 দিন, অর্থাৎ 22শে জুন থেকে 25শে জুন 3 দিন কি করণীয় আছে আপনাদের বাড়ির জন্য। যেমন বাড়িতে মায়ের যদি ছবি থাকে অবশ্যই ঢেকে রাখবেন, নারায়ণের পুজো করবেন, শিবের পুজো করবেন, গণেশের পুজো করবেন, মা লক্ষ্মীর পুজো করবেন, একটু সাইডে রাখবেন। মহিলা মা যাদের দেবী আছেন তাদেরকে একটু লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন। দোকান থেকে যাবেন, এমনি লাল কাপড় নেবেন, একটু লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন। কেন ওই 22শে জুন থেকে 25শে জুন, অর্থাৎ 22শে জুন সকাল 8:45 গতে হইতে 25শে জুন রাত্রি 9:08 পর্যন্ত ওই সময় একটু লাল কাপড় দিয়ে মায়ের মুখ ঢেকে রাখবেন। এটা করবেন। এবং প্রত্যেকে আরও কিছু নিয়ম আছে কামাখ্যার অম্বুবাচী, কিছু নিয়ম পরের প্রোগ্রামে বলবো, যেটা আজকে আমি এখন যে প্রোগ্রামটা বলছি আপনারা যারা সত্ত্বর যোগাযোগ করবেন, নিচে ফোন নাম্বার যাচ্ছে, ফোন করে বুকিং করে নেবেন যে ভাই আমি কামাখ্যা বাবা যাচ্ছেন, আমি কামাখ্যায় পুজো দেব, আমি নাম গোত্র ফটো নিয়ে যাচ্ছি, বা আমার ছেলের জন্য দেখাবো, বা আমার মেয়ের জন্য দেখাবো, বা আমার সংসারের জন্য দেখাবো, বা আমার নিজের জন্য দেখাবো। তারা অবশ্যই বুকিং করে নেবেন। এবং যে সর্বরক্ষা আমি কবচটা বানাবো 72 জন, 72 জায়গায় আমি 73 হলে বানাতে পারবো না। আমি কিন্তু 72 জনের কবচটা বানাবো। সেই কবচটা যে সর্বরক্ষা কবচটাই বানাবো, প্রত্যেককে ধারণ করতে হবে। ধারণের কি নিয়ম, কিভাবে ধারণের প্রভাব পড়বে, বা ধারণের যে কি দ্রব্য বা ধারণ করার সময় কি করতে হয়, সেটা আমি চেম্বারের ডিটেলস বলে দেবো। এইভাবে পড়াতে হবে, এইভাবে অমুক দিন অমুক টাইমে অমুক যোগে অমুক সময় ধারণ করতে হবে। আর যেটা করব আমি সেটা হচ্ছে আপনাদের জন্য বারবার বলছি, নাম গোত্র ফটো দিয়ে আমরা যেটা নিকটবর্তী যে চেম্বারটা সুবিধা হবে। সোমবার আমাকে পাবেন বোরানগরে,
মঙ্গলবার দিন হাওড়ায় পাবেন, বুধবার দিন আমার বেহালা বাড়িতে পাবেন, বৃহস্পতিবার দিন কালীঘাটে পাবেন, শুক্রবার দিন সোদপুর চেম্বারে পাবেন, শনিবার দিন মেচেদা পাবেন। মেদিনীপুর জেলার মধ্যে আমি একটা যে মেচেদা চেম্বারে বসি, দীর্ঘ 14 বছর বসে আছি মেচেদায়, শনিবার পাবেন, আর রবিবার দিন আমার বেহালা বাড়িতে পাবেন। যে চেম্বার কটি আমার আছে, আমি তো 7 দিনে 17 চেম্বার করি না, আর আমার সম্ভব না, কারণ আমার কাজ করতে হয়। এই ফলানি করলাম, তারপর আমি করে যাবো কামাখ্যা, তাহলে ফলানি অবস্থা করলাম, তারপর আমি কামাখ্যা যোগ আছে, প্রত্যেকটা যোগে আমাকে কাজ করতে হয়। তাহলে সেই যোগগুলো আমাকে কাজে লাগাতে হয়। সেই যোগগুলো যদি না কাজে লাগাতে হয়, মানুষের পরিষেবা দেবো কি করে, মানুষের কাজ করবো কি করে? আমি অম্বুবাচীর সময় যদি আমি কোথাও বেড়াতে যাই, তাহলে মানুষ আমাকে বলবে আপনি একজন সাধক মানুষ, একজন তন্ত্র সাধক মানুষ, আপনি বেড়াতে গেছেন, আমাকে মানুষ প্রশ্ন করবে। আমি ওই জন্য কোনো অমাবস্যা পূর্ণিমা আমি বা অমাবস্যা বা আমি কোনো যোগে আমি কোথাও যাই না। আমি করলে তারাপীঠ, নাহলে কামাখ্যা, নাহলে ছিন্নমস্তা, নাহলে আমার বাড়িতে। তো এই যে এত বছর আমি দীর্ঘ 2টো যুগ, মানে 12 বছর এক যুগ, 2টো যুগ যে মানুষকে পরিষেবা দিয়ে আসছি বা দিচ্ছি, এমনি মানুষ আমার জন্য এত ভালোবাসা। আজ যে কলকাতা শহর সারা পশ্চিমবাংলায় 8-10 হাজার আমার তো শিষ্য ভক্ত হয়েছে আমার, আজ করেছি কেন? কেন জানে যে মানুষটা আমাদের পরিষেবা দেয়, আমি সেই মানুষগুলোকে সেবায় পরিষেবা দিই। আমি তো সব কাজ করতে পারি না, আমি তো বলি আমি সব কাজ পারি না। আমার যেটুকু, সে অনেক বলে না অল্প বিদ্যে ভয়ঙ্কর, অনেকে 2-4 দিনে এসে বিরাট ব্যাপার দেখায়, কিন্তু তার না, আমি তো 21 এসে আর 24 চলে যাইনি। আমি এত বছর কিন্তু মানুষকে পরিষেবা দিই। কেন দিই? আমার কাজের ভিত্তিতে, আমার কর্ম, আমার কাজ, আমার ক্রিয়া, আমাকে কাজ করতে হবে। আমাকে না কাজ করলে মানুষ আমাকে সেবা গ্রহণ করবে কেন? আমাকে দেখেছেন আমার চেম্বারে আমি যাকে বলি মা তোমার এই কামাখ্যায় একটু বগলামুখী কাজ করতে হবে জানো, বলে হ্যাঁ বাবা করে দিন, এইটুকু খরচা, বলে হ্যাঁ করে দিন। মা তোমার ছেলে মেয়ে কিন্তু পড়াশোনাটা হচ্ছে না, ঠিক পড়াশোনাটা করছে না, এই কামাখ্যা দামে নীল পর্বতে নীল সরস্বতী একটা কবচ বানাতে হবে, হ্যাঁ বাবা করে দিন। মা তোমার চাকরিটা হচ্ছে না, ছেলে মেয়ে চাকরিটা পাচ্ছে না, এত ভালো পড়াশোনা করে, এত ভালো সুন্দর কোর্স করেছে, এত ভালো পড়াশোনা করে চাকরি পাচ্ছে না, এই চাকরির জন্য কাজটা করতে হবে, এত নম্বর নক্ষত্রে এই ক্রিয়াটা করতে হবে, বাবা করে দিন। এই শরীর ভালো যাচ্ছে না, ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, অবশ্যই ডাক্তার দেখাবেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু শরীরটা তার পারমিট করছে না, শরীরটা সুস্থ হচ্ছে না, একটা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ কামাখ্যা ধামে, বাবা করে দিন। ব্যবসার জন্য ব্যবসা করছে, প্রাণপণ চেষ্টা করছে, এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটছে, ব্যবসায় পরিশ্রম করছে, ব্যবসায় মনন দিচ্ছে, ব্যবসায় ইনভেস্ট করছে, সেইভাবে ব্যবসায় সাফল্য হচ্ছে না, হওয়া কাজটা বাধা হচ্ছে, আয়ের চেয়ে ব্যয় বেশি, অর্থ ধরে রাখতে পারছে না, মানসিক টেনশন হয়ে যাচ্ছে, বাবা ব্যবসার জন্য এই কাজটা করতে হবে, হ্যাঁ মা করে দিন, বাবা করে দিন। সেইভাবে তারা কিন্তু আসে আমার কাছে, জানে উত্তম শাস্ত্রীর কাছে কাজটা আমরা করাবো। কেন করাবে? সেই মনন, সেই চিন্তনটা নিয়ে কিন্তু আসে যে কামাখ্যা ধামে একটা মহাযোগ, মহামেলা, মহাদর্শন। হ্যাঁ সবাই তো যেতে পারবে না, সম্ভব না। আমি তো একটা সাধক মানুষ, আমি হাওড়া চেম্বারে একদিন চেম্বার করছি, আমার এক ভক্ত এবং শিষ্য হাওড়াতে সুমির নাম, সে বলছে বাবা আমি পরের মঙ্গলবার আসতে পারবো না, প্রতি মঙ্গলবার আসে আমার শিষ্য। কেন রে? না আমি জগন্নাথ দেবকে একটু দর্শন করতে চাই। দাঁড়া, আমি একটু পয়সা নিয়ে 201 টাকা দিলাম, বাবা তাহলে আমার নামে একটু পুজোটা দিয়ে দিস। ওই যে কানে শুনেছি জগন্নাথ দেব দর্শন করতে আছে, আমি আমার নামে একটু পুজোটা দিয়ে দিস বাবা। আমি সাধক মানুষ, আমি তাকে বলছি, কে এসে বলছে বাবা আমি একটু ওই এখানে যাচ্ছি, কোথায় যাচ্ছ? ওটা কাশী বিশ্বনাথের মন্দির দর্শন করতে। তাই নাকি? এই দাঁড়া যা একটু নাম করতে নিয়ে আমার নামে একটু পুজোটা দিয়ে দিত। বলে বা দেবো, মানে অবশ্যই দেবে, তুমি কানে শোনালে আমার পুজোটা দেবে না? আমি সাধক মানুষ, আমি একজন ছোটখাটো জ্যোতিষতন্ত্রের মানুষ, আমি কিন্তু যখন কানে শুনে পুজোটা দিয়ে দিই, এটা কিন্তু দরকার। আমাদের জীবনে চলার পথে এগুলো অনেক কিছু বাধা থাকে, সেই বাধাগুলোকে কাটাতে হয়। এই যে কামাখ্যা হয়তো সবাই যেতে পারবে না, আমি বলছি না তো সবাই যে চলুক, বা কারো যেতে 4 দিন সম্ভব না। আমি 26, 27, 28, 29 তারিখে ব্যাক করব, সম্ভব না। কেন? আমাকে কোনো পড়ে থাকতে হবে, আমাকে কাজ করতে হবে, এত বছর মানুষকে পরিষেবা দিচ্ছে, এত বছরের কাজ আমাকে কামাখ্যা ধামে করতে হবে। তা যখন করতে হবে আমাকে তো সেইভাবেই কাজটা করতে হবে। তাহলে 4 দিন কারো সম্ভব না। সবাই কিন্তু এসে আমার ওই ডায়েরি একটা আছে, ডায়েরিতে থাকে, কাগজে থাকে, নাম গোত্র ফটো দিয়ে যাচ্ছে যে আপনি যাচ্ছেন কামাখ্যায়, আমার একটু পুজোটা দিয়ে দেবেন, এবং কামাখ্যায় পুজোর যে প্রসাদ নির্মাল্য এবং রক্ত বস্ত্র এবং লক্ষ্মী করি, এবং আপনি যেটা সর্বরক্ষা কবচ বলছেন ওটা একটু বানিয়ে নিয়ে আসুন। এবারে সর্বরক্ষা কবচে বলছি, কেউ সোনা দিয়ে পড়ে, কেউ রূপো দিয়ে পড়ে,
কেউ তামার পরে, যে যার সুবিধা হবে আমাকে বলে দেবেন। যদি কেউ সোনা দিয়ে পরে, অনেকেই বলে বাবা আমি তো সোনার চেন পরি, তাহলে আমার সোনা দিয়েই করে দিন, আমি ঠিক আছে। কেউ রূপো দিয়ে বলে বাবা আমাকে রূপো দিয়ে কবচ করে দিন, কেউ তামা দিয়ে বলে আমি তামা দিয়েও করে দিই। যে যার যেটা সুবিধা হবে আমাকে যোগাযোগ করবে। হাতে কিন্তু আর বেশি টাইম নেই। 26শে জুন আমি বুধবার রওনা দিচ্ছি, অর্থাৎ 25শে জুন পর্যন্ত আমি কলকাতা শহরে থাকছি। বিভিন্ন চেম্বারে আমি যোগাযোগ করবেন, যে চেম্বারটা আপনার সুবিধা হবে। প্রত্যেকের কামাক্ষার বারবার বলছি নাম, গোত্র, ফটো। এবার দেখুন, নাম, আমার নাম উত্তম, আরও অনেক উত্তম আছে, কিন্তু ফটোটা একটু আলাদা হয়। হ্যাঁ, তা ফটোটা নিয়ে যখন আমি কামাক্ষায় কাজটা করব, কামাক্ষা যখন ফাইলটা নিয়ে আমি কাজ করব, প্রত্যেকে যে আহুতিটা দেব, যে নাম গোত্র দিয়ে আমি আহুতিটা দেব, ফটোটা যখন থাকবে, এবং যে সর্বরক্ষা কবচটা আমি কামাক্ষা ধামের যেটা যজ্ঞকুণ্ড বানিয়ে মা কুমারীকে রেখে যজ্ঞের মাধ্যমে যে কবচ তাবিজটা আমি বানাবো, সেই যে সর্বরক্ষা কবচ, কিন্তু আমি 100টাও বানাতে পারবো না, 150টাও বানাতে পারবো না, আমি 72 জনের বানাবো। এটাও সংখ্যা তত্ত্ব, 72 জনের আমি কিন্তু বানাবো। যে 72 জন বানাতে হবে তার আগাম কিছু আমার নাম গোত্র অলরেডি দিয়ে গেছে বা দিয়া চলছে। যারা আরও কিছু বাকি তারা কিন্তু দিয়ে যাবেন নাম, গোত্র, ফটো। সেই নাম, গোত্র, ফটো দিয়ে আমি কামাখ্যা ধামে, অর্থাৎ 22শে জুন অম্বুবাচী 2024, আপনারা ডেটটা জেনে গেছেন বা আমি বলে দিচ্ছি, শুনুন এখন একবার। 22শে জুন শনিবার 2024 সালে অম্বুবাচী সকাল 8:45 গতে অম্বুবাচী পবিত্রী। আর 25শে জুন শনিবার রাত্রি 9:08 গতে অম্বুবাচী নিবৃত্তি, মানে শেষ হয়ে যাচ্ছে। তারপরেই মহামেলা, মহাদর্শন, মহাপুজো, মহাযজ্ঞ। যে যজ্ঞটা আমি করব 26শে জুন বুধবার অম্বুবাচী যোগে আমি যাচ্ছি, এবং ভারতবর্ষের নীল পর্বতে কামাখ্যা ধামে যৌনি মূর্তি নমস্তুতে তগমাতা জগতমাতা কামেশ্বরী কামাখ্যা মা কামাখ্যা বরদে দেবী, সেই মহাযজ্ঞ আমি করব প্রত্যেকের নাম গোত্র দিয়ে, সনাতন বেদ শাস্ত্র মন্ত্র উচ্চারণ দিয়ে। সেই যজ্ঞের মাধ্যমে এই অম্বুবাচী যোগে আমি প্রত্যেকের ক্রিয়া করব। যারা আগাম যোগাযোগ করবেন, নাম গোত্র দিয়ে যোগাযোগ করবেন, ফটো নিয়ে আসবেন, এবং যে সর্বরক্ষা কবচ আমি তৈরি করব এখানে বসে, কামাখ্যায় বসে, কিন্তু তারা কিন্তু অবশ্যই নাম গোত্র ফটো দিয়ে যাবেন। এবং যে যার চেম্বারে যখন আসবেন নাম গোত্র দিয়ে যাবেন। তারপরে আমি বলে দেবো মায়ের ছবি, মায়ের রক্তবস্ত্র, অক্ষয় সিঁদুর, লক্ষ্মী করি, মায়ের কামাখ্যার স্নানের জল, আর প্রত্যেকে একটা ছোট করে জায়গা নিয়ে আসবেন, মানে কৌটো হোক, শিশি হোক, জাগ নিয়ে আসবেন। কেন আমি তো অত দিতে পারবো না, অনেকেই পুজো দিয়ে যাবেন বা দিয়ে যাচ্ছে, তাহলে অত নিয়ে আসবেন, একটা জায়গা নিয়ে আসবেন। আমি কামাখ্যার জল প্রত্যেককে দেব, এবং রক্তবস্ত্র, নির্মাল্য, লক্ষ্মী করি, সিঁদুর, অক্ষয় সিঁদুর প্রত্যেকের হাতে আমি তুলে দেবো, প্রসাদ তুলে দেবো। এবং যেটা কি নিয়ম, যেটা সর্বরক্ষা কবচের যে নিয়ম, সেই নিয়মটা কিভাবে করতে হবে সেটা আমি বলে দেবো। তার আগে আপনাদের চেম্বারে যোগাযোগ করতে হবে। এরপর বলি যাদের দোষ, ধরুন আপনার ছেলের ছকে আছে গুরু চণ্ডাল, আপনার মেয়ের ছকে আছে রবি শুক্র, আপনার ছেলের ছকে আছে 20 যোগ, আপনার মেয়ের সম্পূর্ণ মাঙ্গলিক, আপনার ছেলে পূর্ণ মাঙ্গলিক, আপনার ছেলে পূর্ণ কালসর্প দোষ, আপনার মেয়ের পূর্ণ কালসর্প দোষ। তাহলে দোষগুলো জানবেন কি করে? তার জন্য চেম্বারে আসতে হবে, যোগাযোগ করতে হবে। আমি আগে দোষটা দেখব কি দোষটা আছে। সেই দোষটা যখন থাকবে, কারো ছন্নছাড়া, কারো গ্রহণ দোষ, কারো বীজ যোগ, কারো মাঙ্গলিক, কারো কালসর্প, কারো আঙ্গারা দোষ, কারো গুরুচণ্ডাল দোষ, কারো দারিদ্র যোগ, কারো ছন্নছাড়া যোগ, এই যে যোগগুলো থাকে, সেই যোগগুলো তো থাকবে। সৃষ্টি যেমন করছে ধ্বংসও আছে। তাহলে আমি কি একটা কথা বলি, সৃষ্টি আছে ধ্বংসও আছে। তাহলে সৃষ্টি যে করেছে ধ্বংসও করতে হবে। সেটা কি করতে হবে? ধ্বংসটা কি? যজ্ঞের মাধ্যমে, পুজো পাঠের মাধ্যমে সেই যে অশুভ যেটা আছে সেটা কাটিয়ে বার করতে হবে। বার করে যদি সঠিক পূর্ণ যোগে, পূর্ণ লগ্নে, শুভক্ষণে, শুভতিতে যদি ক্রিয়াটা করতে পারেন, এবং এই কামাখ্যা ধামে, যেটা ভারতবর্ষের নীল পর্বতে কামাখ্যা ধামে যৌনি মূর্তে নমস্তুতে তগমাতা জগত মাতা কামেশ্বরী কামাখ্যা মা কামাখ্যা বরদে দেবী নীল পর্বতে বাসেন নেই। এবার ধরুন আপনার শত্রু,
গৃহশত্রু আছে, বহিঃশত্রু আছে, পরশত্রু আছে, আপনি শত্রুর মোকাবিলা করতে পারছেন না। তা তন্ত্রমতে আমাদের কি বলছে, এই কামাখ্যা ধামে যদি তন্ত্রমতে আমি একটা বগলামুখী ক্রিয়া করতে পারেন, মা বগলামুখী যে মন্ত্রটা আমরা জানেন, বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং স্তম্ভয় জিহাং কিলয় কিলয় প্রবুদ্ধি নাশয় নাশয় নম হ্রিং বগলামুখী দেবী সহা ওং বগলা ওং বগলা ওং হ্রিং বগলা হ্রিং বগলা হ্রিং ওং বগলা ওং বগলা ওং হ্রিং বগলা হ্রিং বগলা হ্রিং। এই বগলামুখী যদি 108 বার বা 1000 বার জপ করে বগলামুখী যদি একটা যজ্ঞ করে একটা সর্বরক্ষা কবচ করতে পারেন, তৎস বগলামুখী ধারণ করতে পারেন, আপনার কোনো শত্রু ক্ষতি করতে পারবে না। এটা এত বছর আমি করে আসছি, যে বগলামুখী ছবি দেখছেন, এই বগলামুখী দেবী, এবং সেই যে বগলামুখী দেবী যদি ক্রিয়া করতে পারে তন্ত্রের মাধ্যম দিয়ে, কেন কামাখ্যা হচ্ছে তন্ত্রপীঠ, জনিপীঠ, মহাপীঠ। ওই জন্যই বলছে ভারতবর্ষে নীল পর্বতে কামাখ্যা ধামে যৌনি মূর্তে নমস্তুতে তং মাতা জগত মাতা কামেশ্বরী কামাখ্যা মা কামাখ্যা বর্দে দেবী। এই কামাখ্যা সম্পর্কে বলতে গেলে 45 মিনিট কেন 45 ঘন্টা টাইম গেলেও কামাখ্যার বিবরণ দিতে পারবো না। কিন্তু কামাখ্যা জানেন তো, এটা সাধারণভাবে আমি প্রচলিত আমার ছোট্ট শৈশব বয়স থেকে, বা আমি এখনো শুনে আসছি, কামাখ্যা যারা দর্শন করে অন্তত 3 বার কামাখ্যা দর্শন করতে হয়। ধরুন আপনি পরপর বছর বছর যেতে হবে তার কোনো না, কিন্তু আপনাকে 3 বার দর্শন করতেই হয়। 3 বার কামাখ্যা দর্শন করা মানে আপনার জীবন যেন আপনি খুব সার্থক করলেন, যে আমি কামাখ্যায় 3 বার দর্শন। এবারে আপনি একাধিকবার দর্শন করতে পারেন, সেটা কথা না, কিন্তু 3 বার দর্শন করতেই হয়। এবার 3 থেকে 30, 30 থেকে 300 বার করতেই পারেন, সেটা কোনো ব্যাপার নাই, কিন্তু 3 বার দর্শন করতেই হয়। তা আমি তো 24 বছর যাচ্ছি, আমার তো 24 বছর দর্শন হয়ে গেছে, আমি কি 3 বার তো বেশি করে ফেলেছি, সেটা কথা না। আমি তো 24 বছর শুধু অম্বুবাচী যাই, তারপরে কি যাই না? আমি তো যখন সময় পাই তখনই মা কামাখ্যা কারো কাজ করতে হবে। আমাকে বললো বাবা, একজন আমার খুব কাছের একটি মেয়ে আছে, টালিগঞ্জে বাড়ি, তার একটি ফ্যামিলি, খুব ভালো ফ্যামিলি, বাইরে অক্সফোর্ডে পিএইচডি করেছে, অক্সফোর্ডে পিএইচডি করেছে, শিক্ষিতা মেয়ে। সে বলছে বাবা আমার একটু সমস্যা আছে, আমি একটা খুব খারাপ লাগছে বলতে আপনাকে, কি হয়েছে বলো মা? বলে আমি একটা কামাখ্যায় ক্রিয়া করাবো। আমি ঠিক আছে, আমি নাম বলছি না, তাকে নিয়ে আমি ফ্লাইটে গেলাম, কামাখ্যাটা ক্রিয়া করে দিলাম, খুব খুশি। বলে আমি একটা কামাখ্যায় আপনার হাত দিয়ে একটা ক্রিয়া করব। তাহলে আমাকে তো যে অম্বুবাচী বাদ দিয়েও যেতে হয়, তাহলে প্রত্যেকটা সময় প্রত্যেকটা যোগেই যেতে হবে, তারা অম্বুবাচী বাদ দিয়েও কামাখ্যা দর্শন করা যায়। কামাখ্যা এখন প্রচুর লক্ষ লক্ষ মানুষের সবসময় ভিড় আছে। আর অম্বুবাচীর সময়টা একটা সাধক মানুষের ক্ষেত্রে, যেহেতু আমি জ্যোতিষ এবং তন্ত্রের ঘরানায় আছি, এই সময়টা কাজে লাগাতে হয়। কেন বলি দর্শক, এই সময়টা কি না, এই সময়টা ওই সময় সারা ভারতবর্ষের মানুষ, সারা বিশ্বে থেকে ভারতবর্ষের প্রচুর মানুষ সাধু সঙ্গমের সমাগম। আপনারা চিন্তা করতে পারবেন না, আমার কথাটা আপনারা কতটা বিশ্বাস করবে জানেন না। এখান থেকে কি বলবো, প্রায় 25, 50, 60, 70 ফুট লম্বা জোটা চুল, সেই জোটা চুলকে বেঁধে বেঁধে যখন সে জোটাটা বিছিয়ে বসে আছে না, কারো তো পা দেওয়া যায় না, সেই যে জোটাটা দর্শন করা। তারপর তো হিন্দিতে বা অন্য ভাষায় কথা বলে, আমরা তো সাধারণত বাঙালি ভাষায় কথা বলি, হিন্দি যেটুকু জানি হিন্দিতে বলি। তা ওই যে ওনার একটু আশীর্বাদটা নিলাম, এবং রাত্রে যে ওনাদের সাথে একটা কামাখ্যায় আগ্রা আছে, আগ্রা ওই সাধু সন্ন্যাসীদের সাথে একটু আগ্রায় যে বসে একটু ওই গল্প করা, বা ওনাদের কাছে কিছু জিনিস নিয়ে নেওয়া, আমি কাকুতি মিনতি হয়ে চাই, হ্যালো বাবু বাবা একটু মহারাজ দিন না, আমি একটা কাজের জন্য এসেছি কলকাতা থেকে, পশ্চিমবাংলা কলকাতা থেকে এসেছি, একটু হ্যাঁ বাবাটা দিচ্ছি বেটা, একটু নিলাম, এনার কাছে একটু নিলাম, ওনার কাছে একটু নিলাম, নিয়ে কিন্তু আমি চলি। কেন আমিও চাই, আমাকেও পেতে হয়, কেন এত মানুষের কাজ করতে গেলে আমাকেও দরকার। ওনাদের তো সবসময় আসেন না, প্রতি মাসে আসেন, ওনার বছরে এই অম্বুবাচী যোগটায় আসে। এই অম্বুবাচী যোগটা আমরা খুব ভালো, এবং এই অম্বুবাচী এই যে আজকে প্রোগ্রামটা করছি, এটা না আরও করব আমি, আরও প্রোগ্রামে এই অম্বুবাচী কী কী করণীয় আছে সেটাও আমি বলবো, যে এই 3 দিন কী কী করবেন, এই 3 দিন কী কী করা উচিত, বা এই 3 দিন কী কী করা উচিত না, অর্থাৎ 22শে জুন থেকে 25শে জুন কী কী করবেন, আর 22শে জুন থেকে 25শে জুন পর্যন্ত কী কী করবেন না, সেটা আমি পরের প্রোগ্রামে অবশ্যই বলবো। কিন্তু আপনার জন্য আগাম বলছি কেন, আপনারা কিন্তু আর সময়টা পাবেন না, কেন পুজোটা যদি দিতে হয়
তাহলে কিন্তু আপনারা চেম্বারে এসে যোগাযোগ করবেন। প্রত্যেকের নাম, ফটো, গোত্র আমি পেয়ে যাব। নাম, ফটো, গোত্র দিয়ে আপনারা যোগাযোগ করবেন। আমি পুজো পাঠ প্রত্যেককে করে নিয়ে এসে প্রত্যেকের চেম্বারে হাতে আমি মায়ের রক্তবস্ত্র, মায়ের নির্মাল্য, মায়ের স্নানের জ্বর, লক্ষ্মী করি, অক্ষয় সিঁদুর এবং সেই যে মায়ের অমূল্য রক্তবস্ত্র এবং প্রসাদ এবং মা কামাক্ষার ছবি প্রত্যেকের হাতে আমি যে দেখছেন প্রত্যেকের হাতে তুলে দেবো। তার জন্য আপনাদেরকে একটা কথা বলি, আপনারা আগাম চেম্বারে যোগাযোগ করবেন এবং যার যা সমস্যা, যার যেটা যা সমস্যা আছে চেম্বারে আসবেন। এত বছর তো পরিষেবা দিচ্ছি, এত বছর সমস্যা নিয়ে আমি তো চলছি মানুষকে নিয়ে, সেই সমস্যাটা আমি আগে জানবো। জানার পর আমি বলে দেবো, মা এই দিন তোমার কাজটা করব, ওই দিন তুমি নিরামিষ আহার করবে, এই দিন তোমার কাজটা করব, এই দিন তুমি শুদ্ধভাবে থাকবে। কেন আমার কিছু কাজের নিয়ম আছে। এই কি অমাবস্যা বলুন বা কি কামাখ্যা বলুন বা কিছু কিছু যেটা আমরা শুভ পূর্ণিমা যোগটা বলি, যেমন গত আমি বুদ্ধ পূর্ণিমায় কাজ করলাম, কিছু ভালো ভালো পূর্ণিমায় বলি বা কিছু অমাবস্যায় যে যোগগুলো বলি যে আমি কাজ করব। আর আপনারা কলকাতা বা বিভিন্ন প্রান্তে কোনো একটা হোটেলে রেস্টুরেন্টে মুরগির ঠ্যাং চিবাবেন বা আরামে সব খাওয়া দাওয়া করবেন, এই দিনের কাজটা কিন্তু হবে না। কারণ আমি যখন কাজটা করব আপনাকে একটু শুদ্ধভাবে থাকতে হবে। যে মহারাজ বা গুরুজি বা বাবা উত্তম শাস্ত্রী উনি আমার কাজটা কামাখ্যায় করছেন, আমাকে ওই দিন কিন্তু সেইভাবে শুদ্ধভাবে থাকতে হবে। আপনারা খান, নিয়মিত অল্প খাবার খাবেন, যে টাইমটা আমি কাজ করবো ওই টাইমটা আপনাদেরকে একটু শুদ্ধভাবে থাকতে হবে। একটু ধূপ মোমবাতি প্রদীপ বাড়িতে জ্বালাতে হবে। যে টাইমটা আমি কাজ করব সেই টাইমটা বলে দিই আমি যে এই টাইমটা কাজ করব, এই টাইমটা একটু শুদ্ধভাবে থাকবেন, ভালোভাবে থাকবেন, যাতে কোনো অশুভ জায়গাটা আসে। এবং কামাখ্যায় এই সময় তন্ত্রের যেটা কাজ করতে হয়, তীব্র বশীকরণ যে একটা ক্রিয়া, এই বশীকরণটা কিন্তু ওই অম্বুবাচী যোগে খুব ভালো হয়। ধরুন একজন একজনকে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসাটা বিচ্ছিন্ন হয়ে গেছে, বা স্বামী স্ত্রীর মধ্যে গেছে দীর্ঘ 5 বছর, 6 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর দাম্পত্য জীবন, কোনো একটা কারণে অন্য মহিলা বা কোনো একটা স্ত্রীতে অন্য একটা পুরুষ সত্যি একটা যোগাযোগ তো হয়, সেটা নিয়ে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হলো, স্বামী স্ত্রীর মধ্যে একটা মতপার্থক্য দেখা হলো, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি হলো, সংসারটা ভাঙনের দিকে চলে যাচ্ছে। কিন্তু এটা উচিত না তো। ভাঙলে তো 1 সেকেন্ড লাগে ভাঙতে, গড়তে তো প্রচুর টাইম লাগে। একটা বুলডোজার দিয়ে একটা 3 তলা বাড়িকে ভাঙতে 3 ঘন্টা 3 দিন টাইম লাগে, কিন্তু একটা বুলডোজার দিয়ে একটা বাড়ি 3 দিনে 3 ঘন্টায় 3 দিনে কিন্তু বাড়িটা 3 তলা করতে পারবেন না। তার জন্য 3 মাস 3 বছর টাইম দিতে হয়। বাস্তব কথাটা উত্তম শাস্ত্রী বলে, খুব মিলিয়ে নেবেন। একটা 3 তলা বাড়ি একটা বুলডোজার দিয়ে বা মিস্ত্রি দিয়ে ভাঙতে 3 দিন 30 মিনিট বা 3 দিন বা 3 ঘন্টা বা 30 দিন টাইম লাগে। কিন্তু একটা 3 তলা বাড়ি করতে গেলে 30 দিনে হয় না, তো 3 বছর টাইম লাগে, 3 মাসও লাগে, 3 বছরও লাগতে পারে। কিন্তু ভাঙতে বেশি টাইম লাগে, গড়তে কিন্তু অনেক টাইম লাগে। কিন্তু আমি ভাঙাতে পক্ষপাতী, আমি গোড়াটা পছন্দ করি। তার জন্য এই কামাখ্যায় তন্ত্রের মাধ্যমে বশীকরণ ছানার জল দিয়ে, আমি তন্ত্রের যে কিছু নিয়ম আছে সেটা আমি বলছি না, অনেক কিছু তন্ত্রে। আমাকে অনেকে এসে বলছে, বাবা আমার তো স্বামী এই ব্যাপার, আমার তো স্বামী পড়বে না। দরকার নেই, তুমি কবজ দেওয়া জল খাওয়াও, বালিশের মধ্যে একটা জিনিস দেবো, ওটা গুপ্তভাবে ঢুকিয়ে দাও, দেখো না করেছি, করে আসছি, সাকসেস। বলে হ্যাঁ বাবা আমার স্বামী এখন ঠিক আছে। বা অনেক ছেলে কথা অবাধ্যতা হয়ে যাচ্ছে, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, মা বাবার কথা শুনছে না, টাকা চুরি করে নিচ্ছে, ঘরে ভাঙচুর করে দিচ্ছে, বাবা মায়ের মুখে উড়ে কথা বলে দিচ্ছে, এমন পর্যন্ত হচ্ছে গায়ে হাত পর্যন্ত দিয়ে দিচ্ছে বাবা মায়ের। সেই ছেলে কি করে কি নিয়ে আসবে? আমরা যদি সায়েন্স একটা বলি, একটা মেন্টাল ডাক্তার দেখাতে হয়। সে ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার ওষুধ খাচ্ছে কিন্তু সে সারছে না। তখন আমি বললাম, মাগো চিন্তা করার দরকার নেই, ডাক্তারবাবু কাজ অবশ্যই করুক, কিন্তু আমি একটা তোমাকে বলে দিচ্ছি শোনো, ওই ছেলেকে এইভাবে কবজ দেওয়ার জলটা খাওয়াও, ওকে ওইভাবে জিনিসটা পড়তে হবে না, ও তো পড়বে না, ছিঁড়ে ছাড়ে ফেলে দিবে, তুমি ধারণ করে থাকো, তুমি তো মা। জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়সী, কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো হয় না। তুমি মা পড়ে থাকো সন্তানের মঙ্গলের জন্য, প্রমাণিত। আমার খড়গপুর থেকে এক মা আসে, মেথিদা চেম্বারে এসেছিল, স্বামী স্ত্রী এসছে, একমাত্র ছেলে, মাধ্যমিকে 6টা স্টার। চিন্তা করুন, মাধ্যমিকে 6টা স্টার, উচ্চ মাধ্যমিকে ব্যাক। কি করে হতে পারে? এটা কি সম্ভব? একটু নাম্বার কম হতে পারে, উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় দিল না, ব্যাক কি বা পরীক্ষায় দিল না। এত বড় দাড়ি, ঘরের কোণে বসে আছে, কথা বলছে না, বাইরে বলে সূর্যের আলো পর্যন্ত দেখছে না।
আমাকে ছবি নিয়ে এসছে, বাবা এই দেখুন আমার এই ছেলে। আমি এই ছেলে এইরকম 6টা আমাকে মার্কশিট দেখাচ্ছে, এই স্টার এই সব নাম্বার, এত ভালো রেজাল্ট, এই ছেলেটা করছে? বলে হ্যাঁ ঠিক আছে, এটা এইভাবে কাজটা ক্রিয়াটা করো তো, হবে তো? আমি বলছি তো দেখো না, আমি তো এই কত বছর বসছি মেথিতা চেম্বারে, বাবা 14 বছর, কত তোমার মতো কত ছেলেকে আমি করে দিয়েছি, করো। আমি বললাম মা একটা কথা বলেছি, ওই ছেলেই তোমাদের সাথে আসবে, দেবে একটা ভালো জামা প্যান্ট পরে, একদম গেঞ্জি পরে, একদম টাট্টু ঘোড়ার মতো তোমার কাছে আমার কাছে আসবে ওই ছেলে। বাবা বলছে না, আমি বলছি আসবে। ব্যাস কিছুদিন হয়নি, ঠিক 1.5 মাসের মধ্যে ওই স্বামী স্ত্রী খড়গপুর থেকে ছেলেকে নিয়ে এসছে। আমি মা কি বলেছিলাম? বলে আপনি চিনে গেছে। আমি চিনবো না? আরে দাড়ি চুলটা কাটতে পারে, ফটোটা তো মিল আছে রে বাবা। বলছে বাবা বলেন কি? হ্যাঁ। আমি তুই বলছো কি মা? বলছে হ্যাঁ বাবা এই তো ছেলে আমার। আমি অবাক, সব যারা আমার চেম্বারে ছিল তারা শুনে অবাক, যে 1.5 মাস আগে এই ছেলের ছবি আর 1.5 মাস পর আজকে এই ছেলে এসছে, ভালো পড়াশোনা করছে, সুন্দর চলছে, যা হবার তো হয়ে গেছে, আর তো কিছু করার নেই, তাকে আনতে হবে। এই যে আজকে আমাদের কিছু তো দেখো, গাড়ি ঘোড়া গাড়ি চলবে, অ্যাক্সিডেন্ট তো হবে, দুর্ঘটনা তো হবে, গাড়ি চলে দুর্ঘটনা হবে না? কিন্তু দুর্ঘটনা কেন হবে, বারে বারে হবে কেন? এটার জন্য কিন্তু কারণ আছে। তাহলে দেখতে হবে যে ওর শনি কোথায় বসে আছে, গোচরে কি শনি সঞ্চার আছে, গোচরে কি শনি অবস্থা খারাপ আছে। ছেলে পড়াশোনা করতে যে প্রচন্ড অমনোযোগ হয়ে যাচ্ছে, পড়াশোনার ধৈর্য দিতে পারছে না, পড়াশোনায় ফোকাস দিতে পারছে না, পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, কেন? এটা কারণটা কি? তাহলে আমাকে বুধের জায়গাটা দেখতে হবে। তাহলে বুধ কোথায় আছে, সেই জায়গায় যদি প্রতিকার দেওয়া যায়, সে ছেলে পড়বেই পড়বে। ব্যবসা করছেন, হতে পারে ব্যবসা তো আজকে ভালো কাল খারাপ, কাল ভালো তো পরশু খারাপ হতেই পারে, সবসময় কি ব্যবসা ভালো যায়? হয় না, কিছু ভালো কিছু মন্দ থাকবে, কিন্তু দেখতে হবে কেন বারে বারে হচ্ছে, সেটাকে আগে দেখে নিতে হবে। তার জন্যই কিছু কাজ করতে হয়, যেটা জ্যোতিষ এবং তন্ত্রের মাধ্যমে যে কাজটা আমি করে থাকি। তার জন্যই অম্বুবাচী যোগে আমি কামাখ্যা যাচ্ছি, অর্থাৎ 2024 সালে অম্বুবাচী যোগ 22শে জুন শনিবার, 22শে জুন শনিবার দিবা 8টা 45 গতে অম্বুবাচী প্রবৃত্তি। আর 2024 সালে 25শে জুন মঙ্গলবার রাত্রি 9টা 8 গতে অম্বুবাচী নিবৃত্তি, মানে শেষ। তারপরে মায়ের পড়ছে মহামেলা, মহাযজ্ঞ, মহাদর্শন। আর সেটাই আমি করব আগামী 26শে জুন। আমি বুধবার চলে যাচ্ছি সেই মায়ের উদ্দেশ্যে, মা কামাখ্যা ধামে। বিশ্ব শান্তি যজ্ঞ, কুমারী পূজা, যে কুমারী পুজোর ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এত বছর আমি দেখাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ টিভির মাধ্যম দেখাচ্ছি, এই কুমারীকে আমি নিয়ে কোলে করে নিয়ে এসে মা কামাখ্যা ধামে নিয়ে এসেছি। এখানে এসে ওনার পুজো আমি করেছি, এবং এই কামাখ্যা ধামে অগণিত শিষ্য ভক্ত মঙ্গল কামনার্থে প্রত্যেকের জন্য আমি পুজো পাঠ হোম যজ্ঞের মাধ্যমে দোষ কাটাই মা কুমারী পুজো দিয়ে এবং মা কামাখ্যা ধামে। এবং প্রত্যেককে বলি, আমি যে কামাখ্যা ধাম থেকে যে জিনিসগুলো আমি নিয়ে আসব, আপনারা কিন্তু মনে করে সংগ্রহ করবেন, ছোট্ট একটা জায়গা নিয়ে আসবেন, যে কামাখ্যার জলটা আমি দেব, এবং যে কামাখ্যার রক্তবস্ত্র, যেটা অমূল্য একদম রক্তবস্ত্র, সেই পোশাক রক্তবস্ত্রটা আমি দেব, এবং মা কামাখ্যার ছবি দেব, মা কামাখ্যার ফটো দেব, অক্ষয় সিঁদুর দেব, এবং লক্ষ্মী করি, ওটা অবশ্যই সংগ্রহ করবেন। এবং যেটা আমি বললাম যে সর্বরক্ষা যে কবচটা আমি তৈরি করব, যে সর্বরক্ষা কবচটা তৈরি করব, যে রক্ষা কবচটা যে কামাখ্যা ধামে এই যোগে যেটা করব, প্রত্যেকের জন্য কিন্তু পারবো না, কিছু মানুষের জন্য করব। আমি 72 জনের অলরেডি আমি করব। কিছু নাম আমাকে দিয়ে যাচ্ছে, তারা নাম গোত্র ফটো দিয়ে যাচ্ছে, কিছু মানুষের আমি অর্ডার পেয়ে গেছি, এবং আরও কিছু মানুষের বাকি আছে। যারা সত্ত্বর যোগাযোগ করবেন, তারা সত্ত্বর যোগাযোগ করে ফোন নাম্বারে বুকিংটা করে নেবেন, যে বাবা কামাখ্যা যাচ্ছে, আমি কামাখ্যায় পুজো দেবো, আমি গোত্র নাম গোত্র ফটো দেব, এবং আমি কামাখ্যাটা সর্বরক্ষা কবচ তৈরি করাবো, সর্বরক্ষা কবচ বানাবো। এবং এই প্রোগ্রামটা, আপনার যে প্রোগ্রামটা দেখছেন, সারা পশ্চিমবাংলা, কলকাতা, সারা ভারতবর্ষের মানুষ প্রোগ্রামটা দেখছেন। যদি সরাসরি না আসতে পারেন, অনলাইনে ব্যবস্থা আছে। আপনারা নিচে 9836620050 ওইটা হোয়াটসঅ্যাপ আছে, ওই হোয়াটসঅ্যাপের নাম ফটো আপনারা দিয়ে দেবেন, গোত্র দিয়ে দেবেন, কোথা থেকে লিখছেন, বা সেই সর্বরক্ষা কবচটা কিভাবে পৌঁছাতে হবে সেটাও বলে দিবে, এবং সর্বরক্ষা কবচটা কি বাড়াতে কি খরচ লাগে সেটাও বলে দিবে। এবং যারা চেম্বারে সরাসরি যোগাযোগ করবেন, তারা যে চেম্বারে যাচ্ছে, বুকিং নাম্বার বলে যাচ্ছে, সেটা বুকিং করে নেবেন। এবং কামাখ্যা ধামে যেটা আমি প্রথম যেটা বললাম,
যে রক্তবস্ত্র পরিধান ও সূক্ষ্ম মাংসেই ভৈরবা, যে কাজটা পরে আমি লাল কাপড় পরে যে কাজটা আমি করি এই কামাখ্যা ধামে, এই মহাযজ্ঞে যে কামাখ্যায় আমি কাজটা করি এইভাবে একদম কামাখ্যায় মাথায় এই যে রক্তবস্ত্র বুঝতে পাচ্ছেন, কামাখ্যা ধামে যোনি মূর্তে নমস্তুতে তগমাতা জগত মাতা কামেশ্বরী কামাখ্যা মা কামাখ্যা বরদে দেবী নীল পর্বতে বাসিন নেই তন্ত্রপীঠ জনিপীঠ কামাখ্যা ধামে। সেই কামাখ্যা ধামে যে রক্ত ফেটি দিয়ে সেই কামাখ্যা ধামে মা কুমারী পূজা এবং কামাখ্যা যে কামাখ্যার যেটা ক্রিয়া তন্ত্রের মাধ্যমে যে ক্রিয়াটা হয় যজ্ঞের মাধ্যমে, সেই লিলিয়ান শিখা যজ্ঞের মাধ্যমে সেই কামাখ্যায় কাজটা আমি করব প্রত্যেক ভক্ত শিষ্য শুভানোদ্দয়ীদের জন্য। আগামী 26শে জুন আমি রওনা দিয়ে দিচ্ছি, তারপর কবে আসবো সেটা আপনারা জেনে যাবেন এবং চেম্বারে যখন আসবো আমি নিয়মিত বসবো, তখন আমরা যোগাযোগ করে আপনাদের যে জিনিসগুলো আমি কামাখ্যা ধাম থেকে নিয়ে আসবো সেগুলো অবশ্যই গচ্ছিত করে তুলে রাখবেন, বা এই যে সর্বরক্ষা কবচটা বানাবো কিভাবে পড়বেন, কেমন ভাবে পড়বেন, কি করতে হবে, পড়ার নিয়ম কি, পড়ার কি উপাচার আছে, কি পড়ার নিয়ম আছে সেটা আমি সব গুছিয়ে বলে দেবো। তার আগে আপনাদেরকে সরাসরি যোগাযোগ করতে হবে এবং এই অম্বুবাচী যোগটা কিন্তু আপনারা কিন্তু পাবেন না। এবং পরে আরো কিছু আমি বলে দেবো যে এই অম্বুবাচী কি কি করবেন এবং এই অম্বুবাচী যোগে কি কি করবেন না, কি কি করবেন, কি কি করবেন না সমস্ত আমি বলে দেবো। এবং তার জন্য আপনারা কিন্তু বুকিং করে যোগাযোগ করে আগামী 26শে জুন আমি অম্বুবাচী যোগে কামাখ্যা ধামে রওনা দিয়ে দিচ্ছি। সেই ভারতবর্ষে নীল পর্বতে কামরূপ মা কামাখ্যা ধামে বিশ্ব শান্তি যজ্ঞ, প্রত্যেকের মঙ্গল কামনার্থের জন্য সর্বসংসারে সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি সৌভাগ্য রাজসম্মান নিশ্চিন্তে নির্বিঘ্নে বসবাসায় চতুর্বর্গ ফলপ্রাপ্তি সর্বশত্রু বিনাশায় এবং যার যার শত্রু বলুন, অর্থনৈতিক বলুন, ব্যবসার জন্য বলুন, তীব্র বশীকরণ বলুন, ছেলে মেয়ের বিদ্যার জন্য বলুন এবং বিবাহের জন্য প্রজাপতি কবচ বলুন এবং যা যা সমস্যা যাদের যা দোষ আছে, আঙ্গারা দোষ, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, ভৌম দোষ, সাড়ে সাতি, বীজ যোগ, গ্রহণ দোষ, ছন্ন ছাড়া যোগ, যার যার দোষ আছে, গুরুচণ্ডাল দোষ, সেই দোষগুলো প্রত্যেকের জন্য কামাখ্যা ধামে খণ্ডন করাবে। তার আগে চেম্বারে যোগাযোগ করতে হবে, আগাম বুকিংটা করে নেবেন। ওই সময় প্রচণ্ড চাপে থাকবে, প্রচণ্ড চেম্বারে ব্যস্ত থাকবে এবং চেম্বারে খুব রাশ থাকবে, মানে ভিড় থাকবে। তার জন্য আপনারা নাম্বার যোগাযোগ করবেন। প্রত্যেক শনিবার দিন মেচেদা, প্রত্যেক রবিবার দিন বেহালা, প্রত্যেক সোমবার দিন বরানগর, প্রত্যেক মঙ্গলবার দিন হাওড়া, প্রত্যেক বৃহস্পতিবার দিন কালীঘাট, প্রত্যেক শুক্রবার দিন সোদপুর। এই চেম্বারগুলো যে যার সুবিধা হবে যোগাযোগ করবেন। প্রত্যেকের নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে বুকিংটা করে নেবেন আর নাম গোত্র ফটো প্রত্যেককে নিয়ে আসবেন। কামাখ্যা ধামে প্রত্যেকের জন্য মায়ের রক্তবস্ত্র নির্মাল্য প্রসাদ প্রত্যেকে নিয়ে আসবো। মহা অম্বুবাচী মহা মেলায় মহা দর্শন। প্রত্যেকেই ভালো থাকুন, সুখে থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন। একটাই কথা বলি, ভারতবর্ষের নীল পর্বতে কামাখ্যা ধামে যৌনি মূর্তে নমস্তুতে তগ মাতা জগত মাতা কামেশ্বরী কামাখ্যা মা কামাখ্যায় বরদে দেবী নীল পর্বতে বাসিন নেই। জয় মা কামাখ্যা, জয় উমানন্দ, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। দূর আর দূরে নেই